একজন পার্লামেন্ট সদস্য, একজন মন্ত্রী, একজন উপদেষ্টা তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে এবং তাদের অমানবিক ব্যবহার করা হচ্ছে। বৈষম্য বিরোধী মামলায় আজকের প্রাক্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার প্রাক্তন উপদেষ্টা এবং বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এবং ঢাকা ৫ আসনের সম্মানিত সংসদ সদস্য মনিরুজ্জামান মনুকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলায় শুনানি দেখানো হয়েছে। আজকে আসামিরা বলেছেন যে মনিরুল ইসলাম মনু বলেছেন ওনাদের যে জেলখানায় ওনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। ওনারা বলেছেন যে ওনাদের ক্ষেত্রে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, অমানবিক আচরণ করা হচ্ছে। একজন পার্লামেন্ট সদস্য, একজন মন্ত্রী, একজন উপদেষ্টা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, এদেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, কিন্তু আজকে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে এবং তাদের অমানবিক ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘন বলে আমি একজন আইনজীবী হিসাবে মনে করি। ঢাকা ৫-এর প্রাক্তন সংসদ সদস্য মনিরুজ্জামান মনু, ওনার বয়স হচ্ছে ৭৫ বছর। উনি একজন শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তারপরও জেলখানার কর্তৃপক্ষের কাছে আবেদন দেওয়ার পরও ওনার চিকিৎসা করা হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ওনার সম্পূর্ণভাবে আজকে যারা আসামিরা উপস্থিত, যারা জেল হাজতে আছেন তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাদেরকে চিকিৎসার জন্য অবহেলা করা হচ্ছে এবং যে জন্য তারা বলেছেন তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, অমানবিক আচরণ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চিকিৎসার অবহেলার কারণে প্রাক্তন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উনি মৃত্যুবরণ করেছেন এবং আসামিরা বলেছেন যে আমাদের চিকিৎসা হচ্ছে না, তাহলে আমরা কি মৃত্যুবরণ করে প্রমাণ করব যে আমরা কি অসুস্থ ছিলাম? সেই কথাগুলো বিজ্ঞ আদালতে ওনারা বলার চেষ্টা করেছেন, আমরাও দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করব যে আজকে যারা বয়স্ক, যারা সিনিয়র সিটিজেন, তারা অসুস্থ, তাদের সুচিকিৎসা করার জন্য দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করব তাদের সুচিকিৎসা করার জন্য। যদি সুচিকিৎসা না হয় তাহলে মানবাধিকার লঙ্ঘিত হবে, বাংলাদেশের সংবিধান ভায়োলেট হবে। আমরা মনে করি এই যে আজকে আসামিরা বারবার বলেছেন যে তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, অমানবিক আচরণ করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। এই যে আজকে মামলাগুলোতে একের পর এক শুনানি দেখানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী।